যেই ঘরের ভিতরে এই চারটি জিনিস থাকবে ওই ঘরের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আসবে। তাই আমি অনুরোধ করে বলবো এই চারটি জিনিস কি জানবেন, এক্ষুনি সরিয়ে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনার ঘরে আপনার পরিবারে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবেন। যাদের ঘরের ভিতরে এই চারটা জিনিস থাকবে তাদের সংসারে কখনো উন্নতি হবে না, তাদের নামাজ এবং রোজা এবং ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এমনকি এই চারটা জিনিস যদি আপনার ঘরের ভিতরে থাকে, আপনার ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। জীবনে যতই নামাজ পড়েন, যত ইবাদত করেন, যত দোয়াই এই ঘরের ভিতরে বসে আপনি করেন, কোনোটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। যা করবেন সবই ফাঁকা হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আমরা অনেকেই বলে থাকি যে হুজুর আমরা দোয়া করি, আমল করি, কিন্তু আমাদের দোয়া আমল তো কবুল হয় না। কারণ কি? আমাদের জীবনের চলাটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না হয়, তাহলে আমাদের জীবন যৌবনে কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থাকবে না। তাই আজকের আলোচনাটা ধৈর্য ধরে শুনতে থাকুন। প্রিয়দিনী মা ও বোনেরা যারা আছেন, আপনাদের শোনা অত্যন্ত জরুরি। কেননা মহিলা মা ও বোন আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মান দান করেছে। তাদের মর্যাদা হলো এমন মর্যাদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাআতু সালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম রিজিক হলো, দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম জিনিস হলো, দুনিয়ার ভিতরে কত পাওয়ারফুল শক্তিশালী জিনিস আছে, যেমন টাকা পয়সা, যেমন স্বর্ণ অলংকার, যেমন মণিমুক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, দুনিয়ার ভিতরে যত যাহা কিছু আছে সকল কিছুর ভিতর থেকে সব থেকে উত্তম হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এমনকি আরও বলেন, যে মহিলা চারটা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এক নাম্বার হলো যে মহিলা নামাজ আদায় করবে, দুই নাম্বার সে ফরজ রোজা রাখবে, তিন নাম্বার হলো সে পর্দায় চলাফেরা করবে, পর্দা করবে, আর চার নাম্বারটা হলো যে মহিলা স্বামীর আনুগত্য করবে। যে মহিলা এই চারটা কাজ করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মরার সঙ্গে সঙ্গে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে খুবই সম্মান জানিয়েছেন এবং সায়েন্সরা পরীক্ষা করেও দেখেছে পুরুষদের তুলনায় একটা ছেলে বাবুর তুলনায় একটা মেয়ে বাবুর রোগ প্রতিরোধ এবং শরীরের শক্তি সব দিক থেকেই বেশি থাকে। সেটা কেন সেটা ব্যাখ্যা করতে হয়তো তারা ওইভাবে করে পরিপূর্ণভাবে পারে না। তবে দেখা যাচ্ছে যে একটা মেয়ের ছেলের তুলনায় একটা মেয়ে বাবু অনেক শক্তিশালী হয়, তার ব্রেনটা খুবই পরিষ্কার থাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে অনেক সম্মান জানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এত সম্মান দিয়েছেন যেটা কাফের বেঈমান মুশরিকরা কখনো কল্পনাও করতে পারে নাই, কখনো চিন্তা ধ্যান ধারণাও করতে পারে নাই। তাই আমি বলবো ও মহিলা মা ও বোনেরা যারা আছেন বাসা বাড়িতে, এই চারটি জিনিস যদি এখনো পর্যন্ত আপনার বাসায় যদি থাকে আপনি সরিয়ে ফেলুন
এই জিনিসগুলোকে আপনি দূরে সরিয়ে ফেলুন, অথবা টুকরো টুকরো করে এইগুলোকে আপনি পুড়িয়ে ফেলুন। যতদিন পর্যন্ত আপনার সংসারে, আপনার ঘরের ভিতরে এই 4টা জিনিস থাকবে, ততদিন পর্যন্ত নামাজ হবে না, রোজা, ইবাদত বন্দি কিছু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, দোয়া মোনাজাত কবুল হবে না, আপনার ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারবে না, এবং ওই ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হতে থাকবে না, আউযুবিল্লাহ। তাহলে সেই 4টি বিষয় কি খুব লক্ষ্য করে মনোযোগ সহকারে শুনে আমি বলতেছি। 1 নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে জীবজন্তু থাকে, জীবজন্তুর ছবি ঝুলানো থাকে। যেই ঘরের ভিতরে আমরা অনেকেই আছি যে আমরা টাইগার লাভার বলে থাকি, সিংহ লাভার বলে থাকি, তারপরে কি ডগ লাভার বলে থাকি, বিড়ালকে আমরা খুব ভালোবাসি, সেই জন্য আমরা কি করি, ছবি ঝুলিয়ে রাখি। এইটা কখনো করবেন না। দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে, কোনো প্রাণীর ছবি সহকারে দেওয়ালে অথবা আপনার বাসার ভিতরে কখনো ওই প্রাণীর কোনো প্রাণীর কখনো কোনো ছবি আপনি ঝুলিয়ে রাখবেন না। 1 নাম্বারটা গেল। কখনো কোনো জীবজন্তুর ছবি আপনি ঘরের ভিতরে ঝুলিয়ে রাখবেন না। তারপরে 2 নাম্বারে যেইটা বলবো, এইটা আমরা অনেকেই করে থাকি, আমরা অনেকেই না জানার কারণে করে থাকি। অনেকের মা বাবা মারা গেছে, কিন্তু আমরা কি করি, মা বাবার ছবিটাকে আমরা ঘরের ভিতরে সুন্দরভাবে করে সাজিয়ে একটা জায়গায় রেখে দেই। আপনি যদি এইটা যদি করে থাকেন, মা ভাই বোন যারাই আছে, আত্মীয় স্বজন, এদের ভিতর থেকে যদি কারোর ছবি যদি আপনি আপনার ঘরের ভিতরে ঝুলিয়ে রাখেন, তাহলেও মনে রাখবেন আপনার এই ঘরের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব নাজিল হবে না, আউযুবিল্লাহ। তাহলে মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন যারাই আছে, যাদের সাথে আপনার ছবি তোলা আছে, একান্ত প্রয়োজন ছাড়া কিন্তু আপনি ছবি তুলবেন না। আর যদি ছবি তোলাই লাগে, প্রয়োজন হয়, সেইটাকে আপনি বন্ধ একটা জায়গার ভিতরে রাখবেন, সেইটা সচরাচর যেন দেখা না যায়, অথবা ওয়ার্ড্রোব ভালো কোনো স্থানে আপনি রাখবেন, কিন্তু ঝুলিয়ে কখনো রাখবেন না। তাহলে 2 নাম্বারটা হলো, কখনো মানুষের ভাই বোন, দাদা দাদি যে কেউ হতে পারে, কারোর ছবি আপনি সুন্দরভাবে করে আপনি সাজিয়ে রাখবেন না। এতে করে কি হয়, আপনার নামাজ হবে না, ইবাদত বন্দেগী হবে না, দোয়া মোনাজাত কবুল হবে না, আপনার ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব লানত লেগেই থাকবে। তাহলে 2 নাম্বারে, কখনো মানুষের কোনো ছবি আপনি ঝুলিয়ে রাখবেন না। 3 নাম্বার হলো, যেইটা আমি বলবো, এইটা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, ছাত্ররা, এরা বেশিরভাগ করে থাকে। আর সেইটা হলো বাদ্যযন্ত্র বলতে যাহা আছে, যেমন ঢোল, একতারা, দোতারা, গিটার, এই সকল যাবতীয় যাহা কিছুর দ্বারা মিউজিক তৈরি করা হয়, অশ্লীল, যেটাকে ইসলাম সাপোর্ট করে না, অথবা আমরা গানের মাধ্যমে যেইটাকে ব্যবহার করে, গান, বাদ্যযন্ত্র, এইগুলো আপনি কখনো ঘরে রাখবেন না। তারপরে যেমন তবলা, ঢোল, এইগুলো আপনি কখনো ঘরের ভিতরে রাখবেন না। যদি রাখেন, আপনার ঘরের উপরে কিন্তু গজব পড়বে, আপনারা কিন্তু পরিবার সহকারে ধ্বংস হয়ে যাবেন। এইগুলো যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আজকে থেকে এইগুলোকে ঘর থেকে বের করে দেন, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে এগুলোকে পুড়িয়ে ফেলুন অথবা সরিয়ে ফেলুন। এই যে বাদ্যযন্ত্র, গিটার, একতারা, দোতারা, তারপরে হারমোনিয়াম, আমরা যাই কিছু বলি না কেন, আর অনেক কিছু আছে, এইগুলোকে কি করবেন না, ঘরের ভিতরে রাখবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল কাজ থেকে বিরত রাখুন। যেই সকল ইসলামিক ভিডিও আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য হালাল করেছে, সেইটা আমরা দেখব, হারাম জিনিসের প্রতি আমরা আসক্ত হওয়ার চেষ্টাটাও করব না। তারপরে 4 নাম্বার যেইটা বলবো, এইটা আমরা অনেকেই করে থাকি না বোঝার কারণে। কারণ আমরা আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি, তাই আমাদের ভিতরে অনেকেই আমাদের সন্তানদেরকে আমরা পুতুল কিনে দেই। যেমন হাঁসের পুতুল হয়ে থাকে,
ঘোড়ার পুতুল হয়ে থাকে, সিংহর পুতুল হয়ে থাকে, বাঘের পুতুল হয়ে থাকে। আমরা কখনো আমাদের বাচ্চাদেরকে কখনো কোনো পুতুল কিনে দিব না। যদি আপনি পুতুল কিনে দেন তাহলে কিন্তু আপনার ঘরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব পড়বে। কেননা যেই ঘরে পুতুল থাকবে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা কখনো প্রবেশ করতে পারবে না। তাই 4 নম্বরে আপনি আপনার সন্তানদেরকে কখনো আপনি বাঘ, ভাল্লুক, টাইগার, তারপরে বিড়াল, হাঁস, মুরগি এই সকল যাবতীয় যত প্রাণী আছে এই সকলের পুতুল আপনি কি করবেন না, আপনার সন্তানদেরকে কিনে দিবেন না। তাহলে এই 4টা কাজ আমরা এখন থেকে সামনে আর করব না। আর যদি কেউ করেও থাকি সেটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমি শেষবার মতো আবারও বলছি, যারা আমরা ছবি, জীবজন্তু অথবা মানুষের ছবিটাকে আমরা ঝুলিয়ে রাখি, এই যে আমরা ঝুলিয়ে রাখি এটা যদি একান্ত প্রয়োজন হয় নিজের কাছে রাখবেন, তা না হলে এটাকে সরিয়ে ফেলবেন, পুড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করতেছি বুঝতে পারলেন। এরপর আরও কয়েকটা বলে দিই। তার ভিতরে একটা হলো আমরা যে টয়লেট করে থাকি ঘরের ভিতরে, যেমন প্রস্রাব হতে পারে, অথবা আমরা যদি টয়লেটও করে থাকি, আপনার ঘরের ভিতরে যদি নাপাক জিনিস থেকে থাকে এইটাকে যথারীতিভাবে যত দ্রুত সম্ভব আপনি পরিষ্কার করে ফেলবেন। যদি আপনি প্রস্রাব, তারপরে টয়লেট এইগুলোকে যদি আপনি আপনার ঘরে রাখেন এবং পচা জিনিসও যদি আপনি আপনার ঘরে রাখেন তাহলে কিন্তু ঘরের উপরে রহমত হবে না, ঘরের উপরে কিন্তু গজব নাজিল হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি, আপনাদের জন্য সকলের জন্য সুস্বাস্থ্য ভালো কামনা করি। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।